এই মেয়েটির নাম রানী। রানী অত্যন্ত ধূর্ত আর একজন বুদ্ধিমতী মেয়ে। রানীর যখন যা মন চাইতো রানী তখনই তাই করতো, কিন্তু কেউ কিছু বলতো না তাকে। একজন শ্রমিক রানীকে দেখে বলে, এই এটা তুমি কি সেজেছো? তুমি চুপ থাকো। রানী জন্মের পরে তার মা বাবাকে হারায়, আর সেই থেকে তার ভাই রনি তাকে লালন পালনের দায়িত্ব নেয়। ভাইয়া, এগুলো তুমি কি খাচ্ছ? এর জন্য কিন্তু তোমাকে আমি শাস্তি দিব। আমাকে ছাড়ো, তুমি আমার ভাইয়া হয়ে এসব খারাপ জিনিস খেতে পারো না, কিন্তু তোমাকে আমি শাস্তি দিব। রানী দাসীদের হাতে কামড় দেয় আর সঙ্গে সঙ্গে দাসীরা রানীকে ছেড়ে দেয়। এরপর ওইখান থেকে একজন সৈনিক এগিয়ে আসে আর বলে, কি হয়েছে, তুমি এমন করছো কেন? আমাকে কোলে নাও। সঙ্গে সঙ্গে সৈনিক রানীকে নিয়ে প্রাসাদে প্রবেশ করে। রানী সবসময় চাইতো তাদের ঘরে একটা বউ রানী আসুক, কিন্তু তার ভাই ছিল উল্টো। তার ভাই এটা কখনোই চাইতো না। এমনই এক সময় রানী খাবার খাচ্ছিল। একজন সৈনিক এগিয়ে আসে, রানীকে জিজ্ঞেস করে, রানী খাবারটা কেমন হয়েছে? রানী তার ভাইকে একটু শুনিয়ে বলে, ওই প্রতিদিনের মতো একই স্বাদ। আমাদের রাজ্যে নতুন একজন আসার দরকার আছে। এটা কিভাবে? চলো আমি তোমাদের দেখাচ্ছি। এক বাটি পানি আনো, পানির ভিতর 1 ফোঁট রক্ত থাকবে। এই 1 ফোঁট রক্তের সাথে আমার শরীর থেকে আরো 1 ফোঁট রক্ত দিব। যদি এই রক্ত দুটো একসাথে মিলে যায় তাহলে বুঝে নিও আমাদের একটা লোক লাগবেই। এটা কিভাবে সম্ভব? আপনি ঠিক বলেছেন রাজকুমারী, আমাদের একটা বউ রানী লাগবে। এসব শুনে রানীর ভাই রনি হঠাৎ উঠে বসে আর সবার দিকে রাগান্বিত চোখে তাকায়। কি হলো ভাইয়া, ঘুম থেকে উঠলে কেন তুমি? আমরা খুব শীঘ্রই তোমার জন্য একটা বউ রানী আনবো। তোমার পাকা পাকা কথা বন্ধ করো। আমি বউ রানী আনবোই, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি বেশি পাকা হয়ে গেছে, দাঁড়াও, এখন পালাচ্ছ কেন? এরপর রানী কান্না করতে করতে বলতে থাকে, তুমি আমাকে মারছো ভাইয়া, আমি তো খালি বউ রানীই চেয়েছি, যে আমাকে মায়ের মতো যত্ন করবে। রানী, তুমি কিন্তু একটু দিন দিন বেশি পাকা হয়ে যাচ্ছ। ঠিক আছে ভাইয়া, আমার মনে অনেক কষ্ট রাখলাম, তোমাকে আর কখনো বলবো না। এরপর রানী মনে মনে ভাবতে থাকে, ভাইয়া তোমার একটু রাগটা কমে যাক, এটা নিয়ে তোমাকে আবারও জ্বালাবো। এরপর কি হলো পার্ট 2 পেতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো।